টাকা দাও। সব ভিডিও করে নিচ্ছি। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটা কিন্তু একদম অন্যরকম। প্রতিদিনের মতো ঝাড় দেওয়া বাসন মাজা দেখাবো না তোমাদেরকে। এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছি। আর আজকে যাব বাজারে, আর তোমাদেরকেও আমার সঙ্গে নিয়ে যাব বাজারে। আর বাজারে কি করতে যাচ্ছি সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আজকের মনটা আমার ভীষণ খুশি। কেন বলো তো? তোমরা এতক্ষণও বুঝেই গিয়েছো, আজ যে আমার অ্যানিভার্সারি, তাই। তো যাই হোক, দেখো রেডি টেডি হয়ে একটু ঢং করে নিলাম। তারপরে ছেলে আর আমি দুজনে মিলে কিন্তু বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে, বাজারের ব্যাগ নিয়ে। তো তোমরা তো দেখোই আমি বাজারে মোটামুটি টুকটাক যাই আর কি, যাই না একেবারে বলবো না, যাই। তোমাদের দাদাভাই বেশিরভাগ সময় এনে দেয়, কিন্তু আমি স্কুলে টুলে গেলে আমি বাজার কিন্তু করে নিয়ে আসি। যাই হোক, দেখো কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি বাজারের মধ্যে। আর আজকে বাজারে দেখো প্রচণ্ড ভিড়, কেন জানি না। আর প্রচুর কিন্তু মাছ সবজি প্রচুর কিন্তু আছে। তো ফাইনালি আমি কোথাও না দাঁড়িয়ে সোজা কিন্তু চলে এসেছি আজকের মাংসের দোকানে। যেহেতু আমাদের বিবাহবার্ষিকী, তার জন্য তো স্পেশাল কিছু মেনু রাখতেই হবে। আর স্পেশাল কিছু মেনু মানেই কিন্তু চিকেন ছাড়া আমরা কিছুই ভাবতে পারি না। তো তাই আজকে চলে এসেছি মাংসের দোকানে। আর এসে দেখো বেশ কিছুটা পরিমাণে আমি কিন্তু চিকেন নিয়ে নিলাম। আর চিকেনটা কিন্তু আমাকে একদম একটা গোটা মুরগি কেটে তার থেকেই কিন্তু কিছুটা দিয়েছে, কারণ কাটা যেটা ছিল সেটা থেকে আমি নেব না বলেছি। আমি বলেছি আমার সামনে কেটে তবেই দিতে হবে। তো যাই হোক, বললাম ডবল করে দিতে, তো দাদাটা দিয়ে দিল। আর এখান থেকে আমরা প্রতিদিন নয়, যখনই নিই আর কি, তখনই এখান থেকে নিই। আর তারপরে দেখো মাছ নেব বলে আমি একটু সব দোকানে ঘুরছিলাম, কিন্তু মনের মতো মাছ কোথাও পাচ্ছিলাম না। মানে মাছ প্রচুর আছে, কিন্তু মনের মতো পাচ্ছিলাম না। তারপরে দেখো ফাইনালি এখান থেকে চিংড়ি নিয়ে নিলাম। আর এই দাদাগুলো না সবাই আমাকে মোটামুটি চেনে, জানো তো। সবাই আসলে আমার ভিডিও দেখে, আর সবাই আমার ভিডিও দেখে খুব ভালোবাসে, জানো তো। তো যাই হোক, এটাই আমার পাওয়া আর কি। তারপরে দেখো মাছ নেব বলে এই দোকানে এসে এই দাদার থেকে বাটা মাছ নিয়ে নিলাম দুটো বড় বড় সাইজের, কারণ আমরা খাবো চিকেন, শাশুড়ি মার কী দিয়ে খাবে, তো যে কারণে আমাকে এই বাটা মাছ নিয়ে নিতে হলো। তো ফাইনালি আমি বাটা মাছ নিয়ে চলে এসেছি সবজির দোকানে। আর কি সবজি নেবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। তো প্রথমে বললাম আমাকে কিছুটা পরিমাণে টমেটো দাও, একটু পাকা পাকা দেখে। তো কাকুটা তো আমাকে বললো তুমি তাহলে পিছন থেকে ঝুড়ি নিয়ে এসো যাও পাকা দেখে। তো দেখো কিছুটা পরিমাণে টমেটো নিয়ে নিলাম। আর কি নেব এটাই ভাবছি। তো কি সবজি নিলাম সেটা তোমাদের সঙ্গে অবশ্যই বাড়িতে গিয়ে শেয়ার করব। জেঠিমাটা দেখো জোর করে শুধু মা কোন শাক নিবি বলে বলে পালং শাক, দেখো কচি পালং শাক এক কাঁড়ি নিয়ে আমাকে চাপিয়ে দিয়েছে। তো বলছি নেব না, আমার গাছ আছে পালং শাকের। তো কোনো কথা শুনবে না, মানে মোটামুটি আমি গেলেই না এই জেঠিমাটা কিছু না কিছু সবজি দেবে। তো ফাইনালি দেখো সবজি নেওয়ার পরে, আর যেহেতু আমি চিংড়ি নিয়েছি, আমার ইচ্ছা একটু লাউ চিংড়ি করবো। তো সেই কারণে আমি লাউ দেখছিলাম, আর অনেক জায়গায় দেখছিলাম লাউ, কিন্তু আমার ছেলেগুলো নিতে বারণ করছিল। তো ফাইনালি এইখানটাই দেখলাম মানে ভালো ছিল না আর কি, এই লাউটা বেশ ভালো ছিল বলে এখান থেকে লাউটা নিলাম। নিয়ে দেখো চলে যাচ্ছি বাজার থেকে। আর এখানে আমার সুমিত ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছিলো, ওকে বললাম ভাই আসছি বলে চলে এসেছি। তারপরে এই দোকানে এসে একটুখানি রসুন নিয়ে নিলাম। আর সত্যি বলতে তোমরা এত ভালোবাসা দিচ্ছ আমার লং ভিডিওতে, আমার ভীষণ ভালো লাগছে। আর তোমাদের জন্য অনেক ভালোবাসা। তারপরে তো বাড়িতে ফিরে একটু টিফিন করে নিলাম, আর দেখলেই তো সিঙ্গারা কিনে এনেছিলাম। তারপরে কিন্তু চলে গেছি কাজে আর কি। আর তো বসার সময় নেই, কারণ 12টা না 12:30 বেজে গেছে, বুঝলে তো, ঘড়িটা দেখারও সময় নেই। তারপরে প্রথমে মাংসটা ধুয়ে নিয়ে আমি কিন্তু এখানে ম্যারিনেটটা করে নিচ্ছি, কারণ ম্যারিনেটটা না করে রাখলে না আমার ঠিক যেন চিকেনটা ভালো লাগে না খেতে। তো যে কারণে আমি কিন্তু মোটামুটি 1 ঘন্টা আগে ঠিক মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিই। আর তারপরে দেখো সবাই মিলে কাজে লেগে গিয়েছে। এখানে তোমাদের দাদা ভাই আমি দুজনে মিলে অনেকটা, যেহেতু চিংড়ি, দুজনে মিলে ছাড়িয়ে নিলাম, মাছগুলো ফ্রিজে রেখে দিলাম শাশুড়ি মার মতো নিয়ে। আর এখানে দেখো আমার ছেলে সমস্ত পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু রেডি করে দিচ্ছে। আর এদিকে কিন্তু আমি রান্নাবস চাপিয়ে দিয়েছি। এখানে করছিলাম পালং শাক চিংড়ি দিয়ে, আর হচ্ছে শাশুড়ি মায়ের জন্য মাছের ঝাল আর চিকেন কষা, মানে চিকেন কষা নয় চিকেনের ঝোল আর কি। যাই হোক, আর যাওয়ার আগে না, মানে বাজারে যাওয়ার আগে আমি কিন্তু ভাতটা করে রেখে গেছিলাম। তো ফাইনালি দেখো আমার রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আর এর মধ্যে আরও অনেক স্কিপ ছিল, সেগুলো নিতে পারিনি, কারণ হচ্ছে আমার একটা ননদ এসেছিল বিয়ের নেমন্তন্ন করতে, তো যে কারণে আর নেওয়া হয়নি। যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করো। দুপুরের মেনু তো আমার একদম রেডি হয়ে গিয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।